আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। দেখতে দেখতে কিন্তু শীত চলে এলো, আর শীতের আমেজ মানেই পিঠা খাওয়ার ধুম। আর পিঠার মধ্যে কিন্তু একদম পাটিসাপটা পিঠাটাই সবার খুব প্রিয়, ছোট বড় সবাই পছন্দ করে। তবে আজকে দুধের খিসা পাটিসাপটা করবো না, নারিকেলের পুর দিয়ে পাটিসাপটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে করি। চলুন দেখে নিই এই পাটিসাপটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিলাম, সাথে আরও অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, আরও অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ সুজি। এই সুজিটার কারণে কিন্তু পাটিসাপটাটা খেতে অসম্ভব টেস্টি হয়। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিই। খুব ভালো করে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। তবে আমার এই বাটিটা ছোট হয়ে গিয়েছে, যে কারণে আমি অবশ্যই এটা চেঞ্জ করে নিব যখন এখানে পানি মিশাবো। সব কিছু যখন মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিলাম 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের কারণে পিঠাটা একটু বেশি টেস্টি হবে। চাইলে লিকুইড দুধটাও অ্যাড করতে পারেন, তবে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধটা আপনারা দিতে পারেন। পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তবে যারা লবণ পছন্দ করেন সামান্য একটু লবণ এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে আমার 350 ml পরিমাণ পানি আছে। আমি প্রথমে 350 ml পানি এখানে অ্যাড করে দিলাম। আমি পিঠার গুঁড়াগুলো একটা বড় পাত্রে নিয়ে নিলাম, যেহেতু ওটা ছোট ছিল, ওটাতে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করতে পারবো না। প্রথমে 350 ml পানি দিয়ে আমি আবার 350 ml পানি নিয়েছি, এখান থেকে হাফ পানি অ্যাড করে দিলাম। কতটুকু পানি লাগবে শেষ পর্যন্ত দেখতে দেখতেই বুঝতে পারবেন। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, তবে কিছুটা পাতলাই থাকবে, না হয় কিন্তু পাটিসাপটা পিঠা পারফেক্ট হবে না। আমি কনসিস্টেন্সি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কতটুকু হয়েছিল। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি বাকি পানিটাও এখানে অ্যাড করে দিলাম। টোটাল 700 ml পানি কিন্তু লেগেছে আমার 2 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা এবং 1/4 কাপ পরিমাণ সুজির সাথে। অবশ্যই ব্যাটারটা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে, এতে করে চালের গুঁড়ি এবং সুজিটা খুব ভালো করে ফুলে মিশে যাবে। ঢেকে রাখলাম 1 ঘন্টার জন্য। এদিকে আমি যে নারকেলের পুরটা তৈরি করেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি কেমন হয়েছে। আমি পুরটা বানানো এখন আপনাদের সাথে শেয়ার করব, আর এদিকে রেস্টে রেখে দিব এই ব্যাটারটা। খুবই মজার এই নারকেলের পুরের পাটিসাপটা। 1 ঘন্টা পর দেখি আমাদের ব্যাটারটা কেমন হয়েছে। ঠিক এইরকম কনসিস্টেন্সিতে আসলে তারপর আমরা চলে যাব পিঠা তৈরিতে। খুব ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে, যেহেতু সুজি এবং চালের গুঁড়াটা একটু ভিজিয়ে নিলে পিঠাটা পারফেক্ট হবে। কনসিস্টেন্সি পারফেক্ট হয়েছে, আর কোনো রকম পানি এখানে অ্যাড করতে হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের চালের গুঁড়োটা কিন্তু শুকনো চালের গুঁড়া ছিল। চলে এলাম পুর তৈরি করতে। আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ ঘি এখানে অ্যাড করে দিয়েছি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এলাচি, তেজপাতা এবং 2 টুকরা দারচিনি। মশলাটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হলে এখানে অ্যাড করে দিব 1 কাপের চেয়ে একটু বেশি নারিকেল। যতটুকু পিঠা তৈরি করবেন ততটুকুই নারিকেল এখানে অ্যাড করতে পারেন। একটু পুর বেশি করে তৈরি করে রাখলে অন্য পিঠাও তৈরি করা যায়। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুড়। অবশ্যই গুড়ের পুর হলে খেতে ভালো লাগে। খেজুরের গুড় মানেই শীতের আমেজ। খুব ভালো করে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর গুড়টা একটু বাইন্ডিংয়ের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, সাথে আরও অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিতে, এতে করে পুরের ফ্লেভার খুব ভালো আসে। একদম রেডি হয়ে যাচ্ছে আমার আজকের নারিকেলের পুর। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর এরকম একটু ভিজা ভিজা থাকতেই নামিয়ে নিতে হবে, না হয় শক্ত হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে নিলাম। তারপর চুলায় একটি প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে সেখানে একটি মেজারমেন্ট কাপ দিয়ে আমি হাফ কাপ পরিমাণ ব্যাটার অ্যাড করে দিলাম। জাস্ট 30 সেকেন্ডের মতো রেখে আমি এটাতে পুর দিয়ে পাটিসাপটাটা ভাজ করে নেব। আর কিভাবে ভাজ করতে হয় আমি 2 থেকে 3টা পিঠা ভাজ করে আপনাদের সাথে শেয়ার করব কি করে ভাজ করা লাগে। খুবই সহজ পাটিসাপটা, কিন্তু খেতে অসম্ভব টেস্টি। আমার বাসায় ছেলেদের শুধু এই একটি পিঠাই পছন্দ, যে কারণে আমি শীতের মধ্যে এই পিঠাটা বেশ কয়েকবার বানাই। তবে আমার বড় ছেলের বেশি পছন্দ, সে যদিও এখন বাসায় নেই, দেশের বাইরে, যে কারণে এই পিঠাটা বানাচ্ছি আর ওকে অনেক মিস করছি। বড় ছেলের সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে পাটিসাপটা, আমার হাজব্যান্ডের প্রিয় পাটিসাপটা পিঠা। খুবই সুন্দরভাবে ভাজ করা হয়ে গিয়েছে। আমি আরও একটি পিঠা দেখাচ্ছি। এখানে তেল ব্রাশ করে নিয়েছি একটি টিস্যু দিয়ে। তারপর হাফ কাপ পরিমাণ ব্যাটার এখানে অ্যাড করে দিলাম, হালকা একটু ঘুরিয়ে সুন্দর একটি গোল রুটি যখন হয়ে যাবে
30 সেকেন্ড অপেক্ষা করে এখানে আমি আবার পুর দিয়ে একটি পাটিসাপটা পিঠা ভাজ করে নেব। আর পাটিসাপটার পিঠা ভাজ কিন্তু খুবই সহজ, হালকাভাবে একটু এটাকে মোল্ড করে নিলেই হয়ে যাবে। এভাবে ভাজ করে করে আমি পিঠাগুলো সবগুলো তৈরি করে নেব। সহজ পাটিসাপটা পিঠা কিন্তু এভাবেই তৈরি করে, খুব বেশি ঝামেলাময় নয়। তবে যদি পিঠা ফেটে যায় কিংবা আপনি মনে করেন যে পিঠাটা ফেটে যাচ্ছে বানানোর পর অথবা তাওয়ায় দেওয়ার পর, সেক্ষেত্রে আপনি একটা ডিম এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে পিঠাগুলো আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভিজা চালের গুঁড়া হলে কিন্তু পিঠাটা ফেটে যায় না, কিন্তু শুকনা চালের গুঁড়া হলেই বেশিরভাগ পিঠাই ফেটে যেতে চায়। যদিও আলহামদুলিল্লাহ আজকে আমার একটা পিঠাও ফেটে যায়নি এবং প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হয়েছে। এভাবে ভাজ করে করে সবগুলো পিঠা আমি উঠিয়ে নিব। আলহামদুলিল্লাহ সবগুলো পিঠা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজার হয়েছে। যদিও বেশিরভাগ পাটিসাপটা পিঠাই দুধের খিরসায় তৈরি করি, আপনারা চাইলে দুধের খিরসার পাটিসাপটা দেখে নিতে পারেন, রঙিন পাটিসাপটা দেখে নিতে পারেন, ডট পাটিসাপটা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে সবগুলো রেসিপি আছে, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিব। শীতের অনেক ধরনের পিঠাই আমার চ্যানেলে আছে, আমি অনেক পিঠা তৈরি করি এবং অনেক পিঠা আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি আমার আজকের এই সহজ এবং নারিকেলের পুরে পাটিসাপটা পিঠা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।